হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আজকে আমি শেয়ার করব আমার অ্যাডমিশন জার্নিটা আসলে কেমন ছিল, কিভাবে আমি শুরু করছিলাম, আর কিভাবে এই ধারণাটা পেয়েছিলাম। তো আমি আসলে আগে জানতাম না যে পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যান্ড প্রাইভেট বিশ্ববিদ্যালয় আসলে কী ছিল। ক্লাস 9-10 পর্যন্ত আমি জানতাম না। যখন ইন্টারমিডিয়েটে উঠি তখন টিচাররা আসলে দেখি পাবলিক ইউনিভার্সিটি নিয়ে অনেক ভালো কিছু বলে। তো আমি তখন থেকে, আমাদের একজন টিচার ছিল, উনি এসে একদিন ক্লাসে বললেন যে ইউনিভার্সিটিতে এরকম হয় এরকম হয়। তো তখন হচ্ছে আমার ইউনিভার্সিটির প্রতি একটা ইচ্ছা থাকলো যে আসলেই তো মনে হয় ইউনিভার্সিটি জায়গাটা অনেক ভালো, যেখানে পড়াশোনার একটা ভালো পরিবেশ পাওয়া যাবে, সব কিছুই ভালো থাকবে। তখন হচ্ছে আমি আসলে ইউনিভার্সিটির ব্যাপারটা বুঝি। অ্যান্ড যখন আমি ইন্টারমিডিয়েটে ছিলাম তখন থেকেই ইউনিভার্সিটি রিলেটেড জানতে শুরু করি। এবং তখন হচ্ছে কোশ্চেন ব্যাঙ্কগুলো, একজন টিচার বলে যে কোশ্চেন ব্যাংকটাকে ফার্স্টে দেখবা, তারপরে তোমরা বুঝতেই পারবা। তো আমি, আমার অনেক ফ্রেন্ড, আমার কলেজে অনেক কিছু ভালো কলেজ ছিল, যার কারণে আমি বুঝতে পারি যে ইউনিভার্সিটিতে আমার এক্সাম দিতে হবে অ্যান্ড সেখানে আমাকে চান্স পেতে হবে। তো আমি আমার জার্নিটা স্টার্ট করি মূলত ইন্টারমিডিয়েটের, মানে ইন্টারমিডিয়েটের সময় থেকেই। কারণ আমি ওই জায়গায় ওইভাবে পড়তাম না, কিন্তু আমি জাস্ট কোশ্চেনগুলোকে দেখতাম যে কীভাবে আসলে কোশ্চেনগুলো আসতো। তো ওইভাবে দেখার কারণে আমার প্রশ্ন ব্যাংকটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসে। এবং আমি বুঝতে পারি যে এই কোশ্চেনগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটের যে পড়াশোনাটা আমরা করি সেই জায়গাটা থেকেই নেওয়া হচ্ছে। তো যার কারণে আমি একটা সাহস পেয়ে যাই যে আমার তো ইন্টারমিডিয়েটে তাহলে ভালো করে পড়তে হবে। আর তখন থেকে আমি আসলে ওইভাবেই পড়াশোনা শুরু করি, আর এইভাবে আমার জার্নিটা শুরু হয়। আরেকটা বিষয় আমি শেয়ার করি, আমি কিন্তু কোনো কোচিংয়ে ভর্তি হইনি। কোচিংয়ে ভর্তি না হয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমান পড়তেছি। তার মানে এটা নয় যে কোচিংয়ে পড়তেই হবে তোমাকে। তোমাকে যদি গাইডলাইন দেওয়ার মতো মানুষ থাকে, আর তুমি যদি তোমার পড়াশোনাটাকে ঠিকভাবে কন্টিনিউ করতে পারো, তাহলে আশা করি তুমিও যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে যাবা। আর আরেকটা সিক্রেট বিষয় আমি তোমাদের সামনে শেয়ার করি, আর সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে। যেমন ধরো, তোমরা তো এই মানে যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ তারা তো জানোই যে ইউনিভার্সিটিতে একটা কাটমার্ক থাকে। কাটমার্ক মানে হচ্ছে যেই মার্কটা সর্বনিম্ন, যেই মার্কটা পেয়ে আসলে ওই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়। ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা যদি কাটমার্কগুলো দেখি, বিভিন্ন ইউনিটের, সবগুলো ইউনিটের ক্ষেত্রেই সেম। তোমরা জাস্ট ফার্স্টে হচ্ছে কাটমার্কটা দেখবা, আর কাটমার্কটা দেখে সেই জায়গাটা থেকে রিসার্চ করে তোমাকে আগেই ফিক্সড করে নিতে হবে যে তুমি কতগুলা অ্যান্সার করবা আর কতগুলো অ্যান্সার করবা না। কারণ এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সাপোজ আমরা যদি একটা উদাহরণ হিসেবে ধরি যে তোমাদের কাটমার্ক হচ্ছে, যেটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে জিপিএ সহ, যে জিপিএ সহ যদি কাটমার্ক হয় 85, তো 85, তো 85-র মধ্যে তুমি যদি তাহলে 20 মার্ক হচ্ছে আমরা ধরে নিলাম যে তোমার জিপিএ থেকে, আর বাকি এইদিকে যে তোমার 65 মার্ক, মানে 65 মার্ক, এই 65 মার্ক কিন্তু তোমার হচ্ছে তোমাকে নিজেই তুলে নিতে হবে। তো আহ, যদি অন্যান্য ইউনিট, মানে সবগুলো ইউনিটের ক্ষেত্রে তোমরা ফার্স্টে কাটমার্কটাকে বিবেচনা করবা, বিবেচনা করে সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে তোমাদের। কারণ এর থেকে কম বা বেশি করতে গেলেই সমস্যা। বেশি করতে গেলে সমস্যা নেই, কিন্তু কম করতে গেলেই সমস্যা। অনেকেই কি করে, ধরো সাপোজ কাটমার্ক আমরা জিপিএটাকে বাদ দিয়ে ধরে নিলাম 65, তো 65-র মধ্যে সে লিখিততে পেলো 25, তাহলে এদিকে তাকে 40 পেতে হবে। কিন্তু অনেকেই কি অ্যান্সার করে আসে যে 45টা এমসিকিউ দাগায় আসে, 45টার মধ্যে অনেকগুলো আবার ভুল করে ফেলে। তো তাহলে কি শুরুতেই সেই বাদ পড়ে যাবে? এরকমটা করা যাবে না। কারণ হচ্ছে তোমাকে আগে থেকেই ফিক্সড করে নিতে হবে যে তুমি কতগুলো আসলে অ্যান্সার করবা, আর কতগুলো এমসিকিউ তুমি দাগাবা, বা কতগুলো সিকিউ তোমাকে পুরোটা অ্যান্সার করতে হবে। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে একটু বিবেচনা করতে হবে। আর সিকিউয়ে যেহেতু তোমার নেগেটিভ মার্কিং নেই, তার কারণে হচ্ছে পুরোটাই অ্যান্সার করাটাই বেটার। কারণ কোনো কিছু বাদ রাখাটা ঠিক না। আমি এতটুকুই বলবো যে যারা এই বছর প্রিপারেশন নিচ্ছ, তারা হচ্ছে আগেই ফিক্সড করে যাবা যে তুমি কতগুলা এমসিকিউ দাগাবা আর কতগুলো দাগাবা না। আর যদি তোমার কমন পড়ে তাহলে তো তুমি 100 অ্যান্সার করবা। আর দেখবা যারা টপ 200 বা 400 এর মধ্যে থাকে, তারা হচ্ছে দেখবা যে ম্যাক্সিমাম সবগুলো অ্যান্সার করে। আমি প্রেফার করি সবগুলো অ্যান্সার না করলেও প্রায় 50+ অ্যান্সার তোমাকে করতেই হবে এমসিকিউ, নাহলে তুমি আসলে ভালো রেজাল্ট করতে পারবে না। তো এটাই ছিল তোমাদের জন্য সাজেশন। আর ভালো করে পড়াশোনা করো, আর দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পাও, অবশ্যই। আর তোমাদের জন্য, সকলের জন্য শুভকামনা রইল।